যে আল্লাহ জান্নাতে যেন যায়, জান্নাতে যেন যায়। কেউ বলবে যে কেউ এখানে বাপের বেটা এরকম আছে না আমি জাহান্নামে যাব, হাত তুলে কেউ বলবে? কেউ বলবে না। সবাই কিন্তু জান্নাতে যাওয়ার আশা করে। কিন্তু জান্নাতে যাওয়ার আশা কেন করি? এই দুনিয়ার থেকে বেটার কি? দুনিয়াতে এত আরামে আছি, অনেকজন অনেক আরামে আছে ভাবে, কিন্তু জান্নাতে এই দুনিয়ার থেকে কত আরাম আছে। কবরে যাবে, তারপর বিচার হবে, তারপর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, সবাই মনে করবে জান্নাতে যাব। কিন্তু এই জান্নাতে দুনিয়ার থেকে বেটার কি আছে? দুনিয়াতে যে জন্ম নেবে তাকে মরতে হবে, কোরআন বলছে। জান্নাতে যে একবার ঢুকবে সে কোনোদিন মরবে না। জান্নাতে খিদে লাগার ওই খাওয়া দাওয়ার এরকম কোনো সমস্যা ব্যাপার থাকবে না। জান্নাতে আমাদের এইখানে এত গরম হচ্ছে, ঘাম বেরোচ্ছে, জান্নাতেই ঠান্ডা গরম এরকম ব্যাপার থাকবে না। জান্নাতে কেউ কারোকেই জন্ম দেবে না, কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে, কেউ কারোকে জন্ম দেবে না, সেখানে কারোর বাচ্চা কাচ্চা হবে না। এই জান্নাতের মধ্যে শুধু আরাম আর আরাম। ওই জান্নাতের মধ্যে কেউ কোনোদিন বুড়ো হবে না। আমাদের দাড়ি পেকে যাওয়ার জন্য অনেকজনা রং লাগাই না, কালো করি, কিন্তু জান্নাতে যে যাবে সে কোনোদিন বুড়ো হবে না। তো সেই জান্নাত সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আয় আয় জান্নাতে কে যাবি, আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। আয় আয় জান্নাতে কে যাবি, আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। সেথায় ফেরেশতা হোর আর শরাবন্ত হোর, সেথায় ফেরেশতা হোর আর শরাবন্ত হোর, ভরপুর সুখ শান্তি সেথায়। আয় আয় জান্নাতে কে যাবি, আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। সেথায় ফেরেশতা হোর আর শরাবন্ত হোর, সেথায় ফেরেশতা হোর আর শরাবন্ত হোর, ভরপুর সুখ শান্তি সেথায়। সেই জান্নাতে আরো কি হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেথায় নেই নেকি গোনা, নেই পাওনা দেনা, নেই নেকি গোনা, নেই পাওনা সেথায়। আয় আয় জান্নাতে কে যাবি, আয় আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। সেথায় ফেরেশতা হোর আর শরাবন্ত হোর, সেথায় ফেরেশতা হোর আর শরাবন্ত হোর, ভরপুর সুখ শান্তি সেথায়। প্রত্যেক শুক্রবারে করে জান্নাতে একটা বাজার বসবে, হাট বসবে। আপনাদের এই নন্দীগ্রামে হয়তো অনেক জায়গায় একটা করে বড় বড় হাট হয় না, সাপ্তাহিক হাট, মাসিক হাট এই দুনিয়াতে, বা কোনো জায়গায় আবার প্রত্যেক দিন হাট বসে। সপ্তাহে একদিন করে হাট বসে, কোনো জায়গায় গরুর হাট, কোনো জায়গায় খাবার দাবারের হাট, অনেক জায়গায় এক এক রকম এক এক জায়গায় হাট বসে। ওই গরুর হাটে গরু পাবে, ওই মুরগির হাটে মুরগি পাবে। কিন্তু জান্নাতের মধ্যে যে বাজার বসবে প্রত্যেক শুক্রবারে করে, সেই বাজারেতে কাদের কাদের দেখা যাবে, সেই বাজারে কি কি পাওয়া যাবে, সেই বাজারে কি হবে, কি করতে পারবে কবি জান্নাতীরা, কি করতে পারবে সেই বাজারে, কবি ছন্দের মাধ্যমে লিখছেন। আর আমরা যদি কল্পনা করি শুধু জান্নাতে যাব আর সেই হাটে যাব, বাজারে যাব, কিন্তু ওইটা ভাবলে হবে না। জান্নাতে যাবার মতো আমাদের কাজটাও করতে হবে, সেই সম্পর্কে লিখছে দেখুন। প্রতি শুক্রবারে জান্নাতে বসবে এক বাজার, সেথায় কি কেনা যাবে শোনো শোনো এবার শান্তি সেথায়। আরো একটি ফরমাইশ গজল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে, গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে সেখানে কি বলা করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। আর শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো।
জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে গো। এবার পরবর্তী শিল্পী তানাদের কণ্ঠ থেকে শুনুন ইনশাল্লাহ, আরো সুন্দর সুন্দর গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনা।